দেখতে দেখতে সময়গুলো কিভাবেই না কেটে যায়। আবার একটা নতুন মাস আসছে, আবার সেখানে নতুন নতুন বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আপকামিং স্মার্টফোন জুলাই 2024। আগের মাসটা যতটা শান্ত গেছিল, এই মাসটা কিন্তু ততটাই ধামাকাধার হতে চলেছে। প্রায় 15 থেকে 17টা স্মার্টফোন লঞ্চ করবে। কোনো রকম দেরি করছি না, আপনারাও দেরি না করে আপনাদের জোর দেখানোর জন্য লাইক বাটনটা প্রেস করবেন। 1500 লাইক অনেকদিন করছেন না, ভাই হিসেবে মনে করলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করুন। তাহলে চলুন প্রথমে আজকে ভিভোকে দিয়েই শুরু করি। ভিভোর তরফ থেকে একদম বাজেটে ভিভো T3 লাইট স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে, আর তার জন্য সামনের মাস পর্যন্ত ওয়েট করতে হবে না। এই মাসের 27 তারিখ ফোনটা লঞ্চ করতে চলেছে, আর এই ফোনটাকে রিব্র্যান্ডেড করে আসবে IQ Z9 লাইট। যাই হোক, স্পেসিফিকেশন যেটুকু সামনে এসছে বলে দিই। এই ফোনে মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট থাকবে, যেটা একটা 5G চিপসেট। এছাড়াও 120 হার্জের একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ওভারঅল 10,000 রুপির প্রাইস সেগমেন্টে একটা অলরাউন্ডার ভালো স্মার্টফোন আসতে চলেছে। তবে এই মাসে সব থেকে বেশি চর্চা হবে যে স্মার্টফোনটাকে নিয়ে, সেটা হচ্ছে CMF Phone 1, নাথিং এর একটা সাব ব্র্যান্ড। যাই হোক, ওই ফোনটার ডিটেলসে যাওয়ার আগে আজকে আমাদের ভিডিও স্পন্সর আগারোর জন্য জাস্ট 2 মিনিট সময় চেয়ে নেবো। বাকি ডেসক্রিপশন বক্সে কিন্তু টাইম স্ট্যাম্প আছে, স্কিপ করতে হবে। আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিরাপদে রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। সেটা আপনার কলেজের মার্কশিট হোক বা বিভিন্ন ধরনের আধার কার্ড বা ভোটার কার্ড। আর এটা যদি আমরা ল্যামিনেশন করে রাখতে পারি না, তাহলে সেটা সারা জীবনের জন্য অক্ষত থাকে। কিন্তু এই ল্যামিনেশন করার জন্য যে মেশিনটার প্রয়োজন, সেটা হচ্ছে এই ধরনের একটা ল্যামিনেশন মেশিন। আর এটা হচ্ছে আগারোর আইকনিক A4 ল্যামিনেশন মেশিন। এই মেশিনটা দিয়ে আপনি আপ টু A4 পেজ ল্যামিনেট করতে পারেন। যাই হোক, প্রথমেই যদি বক্সটা ওপেন করে নিই, বক্সের উপরের দিকেই 10টা ল্যামিনেশন শিট ছিল। এরপরে ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড রয়েছে। তারপরে আমাদের মেন মেশিন রয়েছে। আর মেন মেশিনের যদি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলি, দেখতে বেশ সুন্দর লাগছে, কম্প্যাক্ট লাগছে, আর এটা যথেষ্ট লাইট ওয়েট। আপনি অন্য জায়গায় ক্যারিও করতে পারবেন। এছাড়াও এখানে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে, সেটা ABS মেটেরিয়াল, শক্তপোক্ত প্লাস্টিক বলা যায়। আর ডান দিকে দুটো LED দেওয়া হয়েছে, একটা হচ্ছে পাওয়ার LED, একটা যখন ডিভাইসটা রেডি হয়ে যাবে এই রেডি LED। এর সঙ্গে তার নিচের দিকে দুটো বাটন দেওয়া হয়েছে, একটা হচ্ছে অফ বাটন, একদিকে হট এবং কোল্ড, অর্থাৎ হট এবং কোল্ড দুটো ল্যামিনেশনই কিন্তু এখানে সাপোর্ট করবে। আর এখানে ইনসার্ট সিল এজ ফাস্ট দেওয়া হয়েছে, অর্থাৎ পেপারটা এখান দিয়ে ঢোকাতে হবে এবং পেছন দিয়ে পেপারটা বেরোবে। আর পেপারটা যদি বাই চান্স আটকে যায়, তার জন্য এখানে রিলিজ বাটনও দেওয়া হয়েছে। আর নিচের দিকে 4টে রবার প্যাড দেওয়া হয়েছে, হিট ডিসিপেশন বাটন রয়েছে, অর্থাৎ যাতে টেবিলে রাখলে এটা নড়াচড়া করতে না পারে। প্রথমেই ল্যামিনেশন পাউচ, এটা আপনি মার্কেটেও কিনতে পারবেন। এর ভেতরে আপনার ইম্পর্টেন্ট পেপারটা ঢুকিয়ে নিতে হবে, জাস্ট আপনি ঢুকিয়ে দেবেন। আর প্রিন্টার যেমন পেজ টানে, সেই রকম এটা টেনে নেবে, আস্তে আস্তে ল্যামিনেশন শুরু হয়ে যাবে। একটা A4 পেজ ল্যামিনেট করতে আপনার 15 সেকেন্ডেরও কম সময় লাগছে। আর টেকনিক্যালি যদি আমি স্পিডের কথা বলি, তাহলে 270 mm পার মিনিট। এছাড়াও মেশিনটা রেডি হতে মাত্র 2 মিনিটেরও কম টাইম লাগছে, অর্থাৎ নির্ঝঞ্ঝাটে আপনি আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এখন ল্যামিনেট করতে পারবেন আগারোর এই আইকনিক ল্যামিনেশন মেশিনের সাথে। আর এটার উপর 1 বছরের ওয়ারেন্টিও কোম্পানি প্রোভাইড করছে। আমি অ্যামাজনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। অবশ্যই কাজের একটা মেটেরিয়াল। এবার যদি সরাসরি CMF Phone 1 এর স্পেসিফিকেশনের কথায় আসি, 11ই জুলাই স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। মোটামুটি লঞ্চ ডেট একদম কনফার্ম। 6.7 ইঞ্চির একটা 120 হার্জের OLED ডিসপ্লে রয়েছে, মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এই সমস্ত এই ফোনটার জন্য কোনো ফিচারই নয়। আসল ফিচার হচ্ছে এই ফোনটা একদম ইউনিক ডিজাইনের সাথে আসছে। আর যে ডিজাইনের ব্যাক প্যানেল বা ব্যাক পার্টটা রয়েছে, সেটা আপনি বারবার চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল হবে। এমনকি শোনা যাচ্ছে এখানে রিমুভেবল ব্যাটারি থাকবে, অর্থাৎ ব্যাটারিটাকে আপনি খুলতে পারবেন। আগেকার দিনের একদম নস্টালজিয়া মনে করিয়ে দেবে। এরপরে যে স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে, সেটাও কিন্তু আন্ডার 20 একটা বেস্ট স্মার্টফোন হতে পারে। মোটরোলার তরফ থেকে G85, বাংলাদেশে 25 থেকে 26,000 টাকা। যারা কার্ভড OLED ডিসপ্লে পছন্দ করেন, তাদের জন্য হাতের একদম স্বর্গ। এছাড়াও এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। এমনকি শোনা যাচ্ছে এই ফোনটায় IP68 রেটিংও থাকতে পারে। তাহলে এই প্রাইস পয়েন্টে সেরা অলরাউন্ডার ডিভাইস হতে পারে G85। এরপরে আসবো করে এখনো পর্যন্ত যে স্মার্টফোনটা আসেনি, সেটা হচ্ছে স্যামসাং এর M35। তবে শোনা যাচ্ছে জুলাইয়ের 3rd উইকে M35 স্মার্টফোনটা লঞ্চ হবে। 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 25 ওয়াটের চার্জার, Exynos এর 1380 চিপসেট। 20,000 রুপির প্রাইস সেগমেন্টে স্যামসাং এর কিন্তু কোনো ভালো স্মার্টফোন রেকমেন্ড করার মতো নেই। তাহলে এই জায়গাটা এখন M35 নিতে পারে। তো দেখা যাক
যাক। কিন্তু স্যামসাংয়ের ক্যামেরা কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক দুর্বল হয়েছে, অন্যান্য কোম্পানি অনেক এগিয়ে যাচ্ছে, এটা স্যামসাংয়ের লক্ষ্য রাখা উচিত। আর তাছাড়া বছরের সেরা স্যামসাংয়ের লঞ্চ ইভেন্ট, যেখানে ফ্লিপ 6, ফোল্ড 6 এই সমস্ত স্মার্টফোন লঞ্চ হচ্ছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমস্ত ফিচার দেওয়া হবে, এবং তার থেকেও বড় কথা এখানে 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 7 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট থাকবে। আর আগের জেনারেশনের দামেই স্যামসাং লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। সো দেখা যাক ফোল্ড আর ফ্লিপ এত দাম দিয়ে কেনার জন্য আপনারা তৈরি আছেন? কমেন্ট বক্সে জানাবেন। এরপরে যে স্মার্টফোনটাকে নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে OnePlus Nord 4। আর এই ফোনটা জুলাইয়ের 3rd উইকে লঞ্চ করতে চলেছে। OnePlus Nord 4 আর এটা জুলাইয়ের 3rd উইকে লঞ্চ করতে চলেছে। আর এই ফোনটা 30 থেকে 32,000 রুপির প্রাইস সেগমেন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 সেটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স প্রোভাইড করতে পারে। 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, 5500 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার, মোটামুটি একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হতে পারে। তো দেখা যাক, যখন আপডেট পাবো টেক নিউজে অবশ্যই সবার আগে আপডেট দিয়ে দেবো। তবে Realme 13 সিরিজকে নিয়ে এখন থেকেই গুজব আসা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে চাইনিজ মার্কেটে Realme 13 সিরিজের বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে, এমনকি Realme 13, Realme 13 Pro এবং Pro Plus তিনটে স্মার্টফোনই লঞ্চ হয়ে যাবে। Realme 13 এ নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 3, এছাড়াও 13 Pro এবং Pro Plus যে দুটো ভ্যারিয়েন্ট, সেখানে মিডিয়াটেকের প্রসেসর থাকবে, 5500 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি, এর সঙ্গে সঙ্গে IP68 রেটিং থাকবে। Realme 13 এ ফ্ল্যাট ডিসপ্লে, 13 Pro এবং Pro Plus এ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। সো ওভারঅল দেখা যাক। আমার মনে হয় না Realme 13 সিরিজ এত তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, যেহেতু লিক এবং রিউমার আসছে, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। Realme 13 সিরিজ মোটামুটি নভেম্বর বা ডিসেম্বর মাস হয়ে যেতে পারে আমাদের রিজিয়নে আসতে। তো দেখা যাক কি হয়। এরপরে যে দুটো সিরিজকে নিয়ে টালবাহানা চলছে, একটা হচ্ছে ভিভোর তরফ থেকে Vivo V40 সিরিজ। অলরেডি Vivo S19 Pro বা S19 সিরিজ চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে। ওই ফোনগুলোই কিন্তু রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়ান বা বাংলাদেশের মার্কেটে Vivo V40 সিরিজ নাম নিয়ে আসবে। Vivo V40, Vivo V40 Pro এবং Vivo V40 Pro Plus। Vivo V40 Pro এবং Pro Plus এ কিন্তু আমরা টেলিফটো সেন্সর দেখতে পাবো। এছাড়াও বলা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 9200 প্লাস চিপসেট থাকবে। আর এর পাশাপাশি ওপোর তরফ থেকে Oppo Reno 12 সিরিজ নাকি লঞ্চ করতে পারে ইন্ডিয়াতে, সেটারও কোনো কনফার্মেশন নেই। তবে হ্যাঁ, মোটামুটি 90% শিওর Oppo Reno 12 সিরিজের দুটো স্মার্টফোন অন্তত ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে, যেখানে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকবে, এছাড়াও টেলিফটো সেন্সর। আর Oppo সবসময় ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন লঞ্চ করে। তো দেখা যাক Oppo Reno 12 সিরিজ, Oppo Reno 10, 11 এই সিরিজগুলো কিন্তু একদম মাঠে মারা গেছিল, তেমন একটা চলেনি। তো দেখা যাক 12 সিরিজে কি হয়। তবে স্যামসাং এর ফ্লিপ ফোনের পাশাপাশি আরো কয়েকটা ফ্লিপ ফোন লঞ্চ করতে পারে। একটা হচ্ছে মোটোরোলার Razr 50 সিরিজ, যেখানে দুটো স্মার্টফোন লঞ্চ করবে, Razr 50 এবং Razr 50 Ultra। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট থাকবে বলা হচ্ছে। আর যে নর্মাল ভার্সনটা, সেখানে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকবে। এছাড়াও Xiaomiর তরফ থেকে একটা ফ্লিপ স্টাইল ফোল্ডিং ফোন লঞ্চ হতে পারে বলে খবর রয়েছে। এছাড়াও সামনের মাসে আরো বেশ কিছু স্মার্টফোনকে নিয়ে গুজব রয়েছে। প্রথমটা হচ্ছে Samsung Galaxy S24 ফ্যান এডিশন, যদিও সেটা জুলাই মাসে নয়, আগস্ট বা সেপ্টেম্বর মাসে লঞ্চ করতে পারে, সেটা নিয়ে এখন কথা বাড়াচ্ছি না। এছাড়াও বলা হচ্ছে চাইনিজ মার্কেটে Redmi Note 14 সিরিজও নাকি লঞ্চ করবে। অ্যাকচুয়ালি Realme 13 সিরিজের সঙ্গে সব থেকে বেশি কম্পিট করবে হচ্ছে Redmi Note 14 সিরিজ। তো দেখা যাক, এখনো পর্যন্ত যেহেতু খবর আসেনি। তবে হ্যাঁ, Redmi Note 14 সিরিজে বিভিন্ন ফোন বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে অলরেডি এনলিস্টেড হয়ে গেছে। স্পেসিফিকেশন কত দিনের টেক নিউজে অলরেডি কিছু কিছু করে বলেছি, যেমন খবর পাবো আপডেট দিয়ে দেবো। এর সঙ্গে সঙ্গে Infinix, টেকনো এই সমস্ত কোম্পানিও দু একটা স্মার্টফোন লঞ্চ করবে বাজেট ক্যাটাগরিতে। সেগুলোর কনফার্ম মডেল নাম্বার কিন্তু এখনো সামনে আসেনি। সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের টেক আপডেট, এই ধরনের ইনফরমেশন আর মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।